আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, শিখববির পক্ষ থেকে আমি ফ্রিল্যান্সার নয়ন। আজকে মূলত যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো দেখা যায় যে আমাদের অনেক সময় ইউটিউব চ্যানেলের ফিউচার যে অ্যাডভান্স ফিউচার রয়েছে এটি ডিজেবল হয়ে গেলে করণীয় কী এবং কেন ডিজেবল হয়, তো এই বিষয় নিয়ে মূলত আলোচনা করব এবং কিভাবে এটি ঠিক করতে হয়। আজকে এই সমাধানটা আমরা কিভাবে করব এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং দেখব। তো মূলত যখন আমরা ইউটিউবে কেউ কোনো একটা চ্যানেল খুলি, যেমন আমার এখানে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে গত ৫-৭ দিন আগে। তো এই চ্যানেলে একটা প্রবলেম হয়েছে যে আমি যখন অ্যাডভান্স ফিউচারটা অন করতে গিয়েছি সেটা ডিসেবল করে দিয়েছি। আমি যদি একটু যাই সেটিংয়ে, তারপরে অ্যাকাউন্টে যদি যাই, তারপরে ফিউচার এখানে যদি যাই, ফিউচারে আসার পরে দেখবেন যে স্ট্যান্ড ফিউচার, ইন্টারমিডিয়েট ফিউচার এবং অ্যাডভান্স ফিউচারের কারণটা হলো কি যে বা কি করণীয় অ্যাডভান্স, এই বিষয়টা যদি আলোচনা করতে যাই তাহলে বুঝতে পারবো যে আমরা অ্যাডভান্স ফিউচারটা হলো যখন আমাদের ইউটিউব চ্যানেলের কোনো হ্যাক হয়ে যদি যায় তাহলে সেটা থেকে ফেরত আনতে পারবো এবং ডেইলি আমরা 100টা পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবো। এটা হলো অ্যাডভান্স ফিউচারের মূলত গুণাগুণ। তো অ্যাডভান্স ফিউচার যদি আমরা অন করতে যাই তাহলে অন করতে গেলে আমাদের যেই জিনিসগুলো প্রয়োজন হয়, যে হয়তো ভিডিও একটা আপলোড করে দিতে অথবা এনআইডি ভেরিফিকেশন করা যায়, ঠিক আছে, এভাবে কিন্তু আমাদের অপশান দেয় তারা, ঠিক আছে। তো মূলত এখানে যে প্রবলেমটা হয়েছে, আমরা ভিডিও যেটা দিয়েছি তো ভিডিওটি তারা অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ ভিডিওটি হয়তো একটু আমার ফেস যেটা রয়েছে এটা নড়াচড়া হয়েছে বিভিন্ন দিকে, এর জন্যই মূলত ভিডিওটি তারা রিজেক্ট করে দিয়েছে। তো আপনারা যে কাজটি করবেন, যখন আপনারা ভিডিওতে মূলত যখন এখানে সাবমিট করবেন তার আগে ভিডিও যে 30 সেকেন্ডের একটা ভিডিও ইউটিউব নিয়ে নেয়, হ্যাঁ, এখানে 30 সেকেন্ডের একটা ভিডিও ইউটিউব নিয়ে নেবে। তো এই 30 সেকেন্ডের ভিডিওতে আপনি আপনার ফেস যেটা রয়েছে স্টেটলি আপনার ফেসটাকে আপনার শো করাবেন, ঠিক আছে। গোল যে একটা বৃত্ত থাকবে, এই গোল বৃত্তের ভিতরে আপনাকে স্টেটলি দেখা গেল যে আপনার ফেসটা অবশ্যই তুলে ধরবেন। যখনই আপনার ফেসটি আপনি তুলে ধরতে পারবেন না তখনই কিন্তু আপনার কি হয়ে যাবে, এটা ডিজেবল করে দিবে, ঠিক আছে। তো এই ডিজেবল করে দিলে অনেকে প্রবলেম মনে করে যে তার অ্যাকাউন্টটি হয়তো নষ্ট হয়ে গেল বা বিভিন্ন সময় আর এটা চালু করতে পারবো না, বা আমার নতুন করে আবার একটা অ্যাকাউন্ট খুলতে চাই। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে মূলত আপনাকে নতুন কোনো অ্যাকাউন্ট আর করতে হবে না, ঠিক আছে। এই অ্যাকাউন্টটির এই যে ফিউচার অ্যাডভান্স ডিজেবল ফিউচার যেটা রয়েছে এটা কিন্তু আপনি সমাধান করতে পারবেন। তো সমাধান করতে গেলে আমাদের কী কী করণীয়, তো আপনার যে এনআইডিটা আছে, এনআইডিটা কোনো ডিজিটাল হয়তো প্রিন্ট বা স্ক্যানার যে জায়গাগুলোতে আছে সেখান থেকে আপনি অবশ্যই স্ক্যান করে রেখে দেবেন, ঠিক আছে। স্ক্যান কপিও আপনি সাবমিট করতে পারেন, অথবা লাইভ ক্যামেরাতেও আপনার আইডিটি আপনি সাবমিট করতে পারবেন, অথবা আপনি ভিডিও ফেস দিবেন। তো ভিডিও ফেস দিতে গেলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে যেন গোলবৃত্তের উপরে আপনার যে ফেসটা স্ট্রেট থাকে, ঠিক আছে। কোনো যেন আপনার ক্যামেরাটা নড়াচড়া বা মোবাইল নড়াচড়া কোনো প্রয়োজনে আপনি 30 সেকেন্ড এভাবে ধরে থাকবেন। আপনার যখনই সেটা গ্রিন হয়ে যাবে, রেড কালার থাকবে, এটা গ্রিন হয়ে গেলেই মনে করবেন যে আপনার ভিডিওটি তারা সাবমিট হওয়ার মতো হয়ে গিয়েছে, ঠিক আছে। তখন আপনি ভিডিওটি সাবমিট করবেন। কিন্তু ডিজেবল হয়ে গেলে আপনি কী করবেন, তো ভিডিও যদি দেখা গেল যে আপনার এই অ্যাডভান্স ফিউচারটা যদি ডিজেবল হয়ে যায় তাহলে আপনার করণীয় কী। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে মূলত যে অ্যাকাউন্টে রয়েছে এই অ্যাকাউন্টের মূলত অ্যাডভান্স ফিউচারটা অলরেডি ডিজেবল হয়ে গেছে, কিন্তু তারা এখানে কি লিখছে, ইউ হ্যাভ টু লস্ট অ্যাক্সেস টু অ্যাডভান্স ফিউচার হ্যাজ উই বিলিভ ইউ মি হ্যাভ এ প্রোভাইসিস ভ্যালুয়েশন ইউটিউব পলিসি, ঠিক আছে। এবং অ্যাপ্লাই, তারা একটা মিস্টেক করছে ইফেজ স্টেপ ম্যাচ থেকে, এখানে যদি অ্যাপ্লাই করার মতো যদি আমি কিছু বলি তাহলে অ্যাপ্লাই করে দেবো, অথবা আরেকটি কাজ করতে পারতে বিফোর পরে, ঠিক আছে, 9 নভেম্বর 2022, ঠিক আছে। অর্থাৎ গত 3 দিন আগে মূলত আমি ভিডিওটি সাবমিট করেছিলাম, কিন্তু যেহেতু ভেরিফিকেশন হয় নাই, তো এখানে তারা লিখে দিচ্ছে আমি আবার 9 নভেম্বরে যাই আবার কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। আগামী মাসের, অর্থাৎ এটা অক্টোবর মাস চলতেছে, আমি যদি নভেম্বরের 9 তারিখে মূলত আবার এই চ্যানেলটি কী করতে পারবো, এই ফিউচারটি আমি অন করতে পারবো। তো অনেকেই হতাশা হয়ে যান যে ডিজেবল হয়ে গেল, এই চ্যানেলটি বাদ দিয়ে তখন আবার একটা নতুন চ্যানেল করার সিদ্ধান্ত নেন, কিন্তু না, আমি তাদের উদ্দেশ্যে বলবো কখনোই আপনারা নতুন কোনো ইউটিউব চ্যানেলের প্রয়োজনে আপনি এই চ্যানেলটি আবার থাকবে, ঠিক আছে। তবে জাস্ট আপনাকে 1 মাস পরে আবার অ্যাপ্লাই করতে হবে। তবে এখানে একটা আপিলেরও তারা দিয়েছে, যদি তাদের ভুল হতে পারে বা এরকম একটা আপিল করার জন্য তারা দিয়েছে। তো আপনার চাইলেও এখানে কি করতে পারে, আপিল করতে পারে।
তো এখানে আপনার চাইলেও আপিল করতে পারেন, তবে আমি সাজেস্ট করব আপিল না করে আপনি একটা মাস অপেক্ষা করবেন, যেহেতু আপনার ভুল তারা অলরেডি ধরেই ফেলেছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে 1 মাস পরে আপনি যদি আবার এই চ্যানেলটিতে যদি ফেস ভেরিফাই করেন অথবা আইডি ভেরিফাই করেন তাহলে অনায়াসেই হয়ে যাবে। তো এই ছিল ইউটিউবের মূলত অ্যাডভান্স ফিউচার যদি ডিজেবল হয়ে যায় তাহলে অন করেন। তো আশা করি আমার টিউটোরিয়ালটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও নতুন নতুন এইরকম কোনো ফিউচার এবং যে কোনো ইনফরমেশন এবং যে কোনো ইউটিউব রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ইনশাআল্লাহ অবশ্যই আমি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।